আল্লাহ তাকে স্থান করে দিন। তিনি বললেন, আমারও তো কিছু জবাব থাকতে পারে, তুমি একতরফা অভিযোগ করছো আমার প্রতি। দেখো, আমি আসতে গিয়ে এই বিতর্ক স্থলে, এই অনুষ্ঠানে আসতে গিয়ে প্রতিমধ্যে দেখলাম এক নদী। এখন আমি আসি কেমনে কত দেখি, পার হব কিসে? আমি খুব ভাবনায় পড়ে গেলাম। হঠাৎ দেখলাম কই থেকে একটা বিচি এসে পড়লো আমার পায়ের কাছে। অমনি বিচিটা অঙ্কুরিত হয়ে দুটি পাতা গজিয়ে দেখটি না দেখ বিশাল মহিরুহে বড় এক গাছে পরিণত হয়ে গেল। আমি শুধু তাকায় তাকায় দেখি হইল কি, একটু পরে কোত্থেকে একটা করাত এলো, গোড়াটা কেটে দিল, দাঁড়াম করে গাছটা পড়ে গেল। অমনি চিরে চিরে তক্তা হয়ে গেল। কোত্থেকে এক হাতুড়ি এলো, ঠাস ঠাস করে লোহা মারলো, পট করে নৌকা হয়ে গেল। সেটা পড়ে গেল নদীতে। দেখছেন সুবহানাল্লাহ কই ফেলেছিলেন? আরে কি এর সুবহানাল্লাহ কোন, আগে তো শুনবেন। পড়ে গেল নৌকা পানিতে। আমি মোটেই বিলম্ব না করে উঠে বসলাম নৌকায়। কোনো মাঝি নেই, কিছু নেই, নৌকা পাড়ি দিয়ে পার নামায় দিল। সেই যে আমার একটু আসতে দেরি হলো, নইলে দেরি হওয়ার কথা ছিল না। নাস্তিক কয় সর্বনাশ, এই লোকের সাথে তো বহসের কোনো প্রশ্নই ওঠে না। এ লোকের মাথার সবগুলি স্ক্রু ঢিলা। একটা গাছ মুহূর্তের মধ্যে বীজ থেকে গাছ হয়ে গেল। কোত্থেকে এক তরবারি এলো, তার কোনো মিস্ত্রি নাই, গাছটা কেটে পড়ে গেল। কেমনি কেমনি তক্তা হয়ে গেল, কোত্থেকে হাতুড়ি এলো, ফটাফট লোহা লেগে নৌকা হয়ে গেল, বিনা মাঝিতে পাড়ি দিয়ে গেল। সর্বনাশ, আপনার সাথে আমার কোনো তর্ক নাই, আপনি তো বদ্ধ পাগল। বিনা মিস্ত্রিতে কোনোদিন গাছ কেটে তক্তা হয়? কোনোদিন সেই গাছ দিয়া বিনা মিস্ত্রিতে নৌকা হয়? আমার বন্ধুগণ, ইমাম আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, শোনো নাস্তিক, তোমার সাথে কোনো কিতাব দিয়া বহস করতে চাই না। আমি বদ্ধ পাগল না, তুমি বদ্ধ পাগল, সেটাই প্রমাণ হবে। তুমি নিজেই বললে বিনা মিস্ত্রিতে একটা গাছ কাটতে পারে না, বিনা মিস্ত্রিতে গাছ চিরে চিরে তক্তা হতে পারে না, বিনা মিস্ত্রিতে তক্তাগুলি জোড়া লেগে নৌকা হতে পারে না, বিনা মাঝিতে নৌকাটা পাড়ি দিতে পারে না। একটা ছোট্ট নৌকা যদি, একটা ছোট্ট গাছ মিস্ত্রি ছাড়া যদি তক্তা না হতে পারে, মিস্ত্রি ছাড়া যদি ছোট্ট একটি নৌকা না হতে পারে, মাঝি ছাড়া যদি পাড়ি না দিতে পারে, এই বিশাল আকাশ বিনা মিস্ত্রিতে হলো, এই মানুষগুলি বিনা মিস্ত্রিতে হয়েছে কেমন করে তুমি বুঝলে? নাস্তিক সঙ্গে সঙ্গে ইমাম আযমের পায়ের উপরে পড়ে গেল আর বলল, আল্লাহু আকবার। আমি বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়ে গেছে, আর কোনো তর্ক করতে চাই না, আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা